হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো। এই তরকারিটা খুব দ্রুত এবং খুব সহজেই রান্না করা যায়। তো আজকে আমি মিষ্টি কুমড়ো চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। তো চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলো এভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা বা ছোট না। তো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আমি যে কড়াইয়ের মধ্যে রান্না করব সেটাতে নিয়েছি। আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি শুকনা মরিচ ইউজ করব না, তার জন্য একটু কাঁচামরিচটা বেশি দিয়েছিলাম আর বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ দিব আর দিব একটু আদা রসুন বাটা, খুব বেশি না অল্প পরিমাণে। আর অবশ্যই দিব সরিষা বাটা। সরিষা বাটা কোনো তরকারি আমার কাছে স্বাদ লাগে না, আমি খেতে পারি না, তার জন্য আমি সরিষা বাটাটা ইউজ করি। আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর একটু দিব জিরার গুঁড়া। এখানে কাঁচা জিরাটাও দেয়া যাবে, কাঁচা জিরাটা দিলেই ভালো হয়, কিন্তু আমার খেয়াল ছিল না, আমি গুঁড়াটাই দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আমি খুব সুন্দর করে এটা হাতে মাখিয়ে নিব। মানে এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজ, কাঁচামরিচ, মিষ্টি কুমড়াটা বা মশলাগুলো ভালোভাবে গায়ের সাথে লেগে যায়। তো আমি সেইভাবেই আর কি মাখায়ে নিয়েছি এটা। তো মাখানো হয়ে গেলে আমি এখন দিব চিংড়ি মাছটা। আমি চিংড়ি মাছটা আগেই মানে পরিষ্কার করে এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ফ্রিজে এভাবে রেখে দিই। আমার যখন লাগে পরিমাণ মতো আমি দিয়ে নিই। তো এখানে আমি 1 মুঠেরও বেশি চিংড়ি মাছ দিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের ছিল। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিব, যাতে মিষ্টি কুমড়ার নিচেই পানিটা থাকে, কারণ মিষ্টি কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, রান্না করতেও বেশি সময় লাগে না। আর রান্নার পরে মিষ্টি কুমড়াটা যাতে আস্ত আস্ত থাকে, তার জন্য আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5-7 মিনিট মতো। তারপরে আমি ঢাকনাটা আলগা করে একটু নেড়ে দিব। দেখেন আমার মিষ্টি কুমড়ার কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে আমি আবারও একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে যাবে। আমি এখানে একদম মানে যখন তেলটা উঠে আসবে, একটু পোড়া পোড়া ভাব হবে, তখন আমি এটা নামিয়ে ফেলেছিলাম। তো আমার মিষ্টি কুমড়া রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।